তো আল্লাহ তাআলা বললেন মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ঘুরিয়ে চলে যায় কোরআন আর হাদিস বা ইসলাম শরীয়তে দিনের ইসলামের নিয়ম কানুন কথাগুলিকে, যে পিঠ দেখিয়ে পিঠ ফিরিয়ে চলে যায়, তাদেরকেও যুক্ত করে দেওয়া হবে আযাবে। ওয়া জামা ফাআওয়া, আরো একটা গুণবাচক এক শ্রেণীর মানুষকে ভরে দিলেন, যারা মাল জমা করে রাখে এবং মালটাকে কি করে তা দেয়, ডিমে তা দেওয়ার মতো। ডিমে তা দেওয়ার মতো ব্যাখ্যাকারী বলছেন ডিমে তা কিভাবে দেয়। যদি আপনারা দেখেছেন, আমি অত জানি না, দেখি নাই, তবে কিন্তু বাসাতে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আন্ডা দেওয়ার পর কুরুক মুরগি হোক হাঁস হোক তাকে দিয়ে দেওয়া হয়, সে কেমন করে আগলে ধরে থাকে, গরম করে বাচ্চা ফোটায়, তা দিয়ে থাকে, মানে ওই ডিমগুলিকে আগলে ধরে থাকে। তো দুনিয়ার মানুষ কিছু আছে নিজের পাশের বাড়ির লোক খেতে পায় না, অপসে অনেকগুলি সন্তান চিৎকার করে, আর তার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক একটা পোড়া রুটিও এক থালি মুড়িও বা এক বাসন ভাতও তার বাড়িতে দেয় না, সে তা দেওয়ার মতো মাল সম্পদকে জমা করে রেখে দিয়েছে। তার মালটা কাজে লাগলো না মসজিদে, তার মালটা কাজে লাগলো না মাদ্রাসায়, তার মালটা কাজে লাগলো না গরিবদের, তার মালটা কাজে লাগলো না এতিমদের মিসকিনদের, তার মালটা কাজে লাগলো না অসহায় দরিদ্র মুসলিমদের, যারা হয়তো ঈদে কোরবানিতে ঠিক মতো দুমুঠো আহার মুখে তুলতে পারেনি, তাদেরকেও সাহায্য করে খুশি করে তুলতে পারেনি। নিজে লাখ লাখ টাকা অন্যায় পথে বেফালতু খরচ করেছে, ফুজুল খরচ করেছে, সেই জামা ফাওয়া, সে তা দেওয়ার মতো নিজের মালকে সম্পদকে জমিয়ে রেখে তা দিয়ে যে রেখে দিয়েছিল, তুমি এসো এসো তোমার জন্য সে লেলিহান শিখা। তাই সাবধান, আমার জীবনে আপাতত যে হ্যাঁ মসজিদেও যেন আমার জীবনে একটা দান থাকে, মাদ্রাসাতেও যেন একটা দান থাকে, জীবনেও যেন 5টা টাকা কোনো গরিব এতিম মিসকিনকে দিয়ে থাকি, কখনো যেন আমি আমার প্রতিবেশীতে যদি গরিব থাকে অসহায় বিপদে পড়েছে, আমি যদি বুঝতে পারি টাকা পয়সা কিছু নেই, আপাতত 10টা টাকা দিলেও তা উপকার হবে, এরকম যেন সাহায্যটা করি। আর যদি মাল থাকে, ইচ্ছার বিষয় খুশির বিষয়, দান সাদকা মাশাআল্লাহ আমরা করে থাকি, কিন্তু কিছু মানুষ আংশিক মানুষ থাকে তারা করতে চায় না, তাদেরকে করতে হবে, এরকম আযাব শাস্তি থেকে বাঁচতে গেলে। তো এই যে একটা হাদিস আছে একেবারে সেম টু সেম কোরআনের আয়ার মতো, দুনিয়ার সমস্ত কিছু দিয়ে দেবে, যে আযাবটা আল্লাহ তাদেরকে দাও, আমাকে মাফ করে দাও, তখন বলবে। তাই বললেন রসুল তুমি ধৈর্য ধরো, ফাসবির সম্রাজ জামিলা, আমি দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি সেই দিন, তারা দূরে মনে করলে কি হবে। এবার এক শ্রেণীর মানুষকে জাহান্নামে যারা হালকা আযাব কম আযাব পাবে, ফেরেশতায় বলবেন ডাকো, আল্লাহর সামনে হাজির করা হবে, ডাকা হবে, বলা হবে এই ব্যক্তি, তোমাকে যদি দুনিয়ার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ যদি দেওয়া হয়, বা দুনিয়াটা যত বড় আয়তনে বড় ওজনে ততগুলি যদি সোনা দেওয়া হয়, স্বর্ণ দেওয়া হয়, তুমি কি তার বিনিময়ে আযাব থেকে মুক্তি চাইবে? সে বলবে হ্যাঁ আমি চাইব আল্লাহ। বুঝতে পারছেন, সামান্য আমাদের যে সম্পদটা রয়েছে দুনিয়ার অংশ ভাগে ভাগ করলে পার্সেন্টেও আসবে না, কিন্তু আল্লাহ তাআলা সেই জাহান্নামে যে আগুনের শাস্তি পাবে তাকে কম কম শাস্তি, তাকে ডেকে বলবেন যে দুনিয়ার যত সম্পদ ছিল সব যদি দেওয়া হয় বা তার সমতুল্য সোনা দেওয়া হয়, তুমি কি সোনার বিনিময়ে সেই সম্পদের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে চাও? সে বলবে হ্যাঁ আল্লাহ চাই। আল্লাহ বলবেন হ্যাঁ চাও, কিন্তু আর তো উপায় নাই, আর হবে না। তবে তোমাকে কি আদমের পৃষ্ঠ থেকে সেই গোটি গোটি আত্মা রূপে তোমার রূহটা কি বের করা হয়নি? তখন আমাকে স্বীকার করেছিলে যে আমি কি তোমাদের রব নই? বলেছিলাম, তোমরা বলেছিলে হ্যাঁ আমাদের রব। আমি আশা করেছিলাম যে তুমি শিরকে করবে না আর তুমি জাহান্নামে আসবে না, তুমি এরকম অপরাধ করে অন্যায় করে কাফের হয়ে তুমি জাহান্নামে আসবে না, সেটা আমি চেয়েছিলাম, কিন্তু আমার আশাকে তুমি জল ঢেলে দিলে, নিরাশা করে তুমি জাহান্নামে চলে এসেছো, থাকো শাস্তি ভোগ করো। আর একটা হাদিস আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসরের মাঠে ওই কাফেরদের অবস্থা, কাফের আমরা জানি
বেঁচে থাকতে আমল যতটুকুই করছেন কোরআনকে বিশ্বাস করবেন, যে যাই বলুক না কেন যে হ্যাঁ কোরআনটা আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন, এই বিশ্বাসটা অন্তরে রাখবেন, নাহলে কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমাদের নবী, আমাদের ভালাইয়ের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন নবী এবং মানুষ, এটা বিশ্বাস রাখবেন, নইলে কাফের হয়ে যাবেন। তো এইগুলিকে অস্বীকারী তারা কাফের। তো আল্লাহ তাআলা তাদের, আনাস বিন মালিক বলছেন, ডাকবেন, এই কাফেরগণ, দুনিয়ায় মুসলিমদের দেখে, আল্লাহওয়ালা মানুষদের দেখে তোমরা মেলা তামাশা টিটকারি মেরেছো, ঠাট্টা বিদ্রুপ করেছো, আজকের দিনে তোমাদের উল্টে দেওয়া হচ্ছে। তার মানে তোমরা দুনিয়াতে পায়ে হেঁটে চলেছো, আজকে মুখে হেঁটে চলো। সাপ জানি তো, সাপের পা নেই তো পেট তলে কীরকম ছুটতে থাকে। তো এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মুখে হাঁটতে পারে না, তাহলে সেদিন মুখে হাঁটবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিলেন, যে আল্লাহ তাআলা মানুষকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ অবশ্যই মুখে হাঁটার ক্ষমতা দেবেন, অবশ্যই। তার দৃষ্টান্ত একটু আপনি ভাবুন, এখানেই বসে বসে ভাবুন, আপনারা সবাই জানেন, জানা কথাটাই আপনাদের জানাচ্ছি। আপনার বাড়িতে যখন একটা ছাগল ছানা হয়, হওয়ার সঙ্গে সঙ্গে এসে পা ফেলতে ফেলতে চলতে থাকে, লাফাতে থাকে, ছুটতে থাকে। একটা যখন বাছুর ছানা হয়, সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়ে পড়ে এবং সে লাফাতে থাকে, চলতে থাকে, ছুটতে থাকে। ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ছানা হলেও চলতে থাকে, ছুটতে থাকে। কিন্তু আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা সন্তান সন্ততি জন্ম নেয়, সে কি হয়ে উঠতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, ঘাড় ঠাড় হয় না? না 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 না। আল্লাহ তাআলা এটাই কুদরত, ক্ষমতা, যে আশরাফুল মখলুকাত হওয়ার পরেও তোমাদের এইখান থেকে কিছু জ্ঞান অর্জন হবে যদি ভাবনা চিন্তা করো। আপাতত 2 বছর, 2.5 বছর, 3 বছর লেগে যায় সেই ছেলেটা হাঁটতে, দৌড়াতে। প্রথমে আস্তে আস্তে এসে উল্টো পাল্টা করতে শিখে, তারপরে বসতে শিখে, তারপরে হামা টানতে শিখে, তারপরে 1 পা 2 পা দেওয়াল ধরে কারো ট্যাগ দিয়ে চলতে শিখে, তারপরে নিজের পায়ে ভর করে। যখন 2.5 বছর 3 বছর হয়ে যায়, গুটি গুটি পায়ে সেই ছেলে ছুটতে থাকে। তারপরে আবার যদি 80, 90, 100 বছর বয়স হয়ে যায়, ছোট ছেলের মতো সেই মানুষকে বৃদ্ধ বৃদ্ধা করে আবার বিছান গতি আল্লাহ তাআলা করে দেন। প্রথম জীবনে যেমন ছিল, লাস্টের জীবনে তেমন। এরকম আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, নিকেশাবের জন্য করে দেন। এখান থেকে মানুষকে বোঝান যে আনাস বিন মালিক যে বললেন যে আল্লাহ তাআলা পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, প্রথম জীবনে পায়ে হাঁটতে পারে না, আবার বেশি হায়াত পেলে লাস্টের জীবনেও হাঁটতে পারে না। তো এই যে মানুষকে হাঁটার ক্ষমতাটা আল্লাহ তাআলার হাতে রেখেছেন, চলাফেরার ক্ষমতাটা রেখেছেন, এখান থেকে বুঝতে হবে যে আনাস বিন মালিক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পায়ে হাঁটার ক্ষমতা দিলেন, মুখে হাঁটার ক্ষমতা দেবেন। কাফেরগণ, তোমরা আজকে তোমাদের উল্টো করে দেওয়া হচ্ছে। তোমাদের পাগুলি থাকবে ওপর দিকে, মুখমণ্ডল থাকবে নিচের দিকে। আর যারা আল্লাহকে মেনেছে, যারা নবী রাসূল মেনেছে, যারা কোরআন হাদিস মেনেছে, ভালো কাজ করে গিয়েছে, তারা নিজের পায়ে দুনিয়ায় যেমন চলাফেরা করেছিল সেই রকম দাঁড়িয়ে থাকবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে। কাফের থেকে মুক্ত হন, বাঁচুন, কখনো আযাব শাস্তি চাইবেন না। তো আল্লাহ তাআলা বললেন এরকম অবস্থা কেন করে দেবেন? কাফেরদের কারণে। দুনিয়ায় যদি বলা হতো যে মুসলিমদের ওপর হিংসা করো না, মুসলিমদের ওপর নির্যাতন করো না, তোমরাও জান্নাতে যাবে, তবু কিন্তু মানতো না। কারণ মুসলমানদের একটাই নীতি, আর সারা বিশ্বে যত ধর্ম আছে এর সঙ্গে অ্যাটাক করে তাদের নীতি যে মুসলমানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কেউ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। এই 2টি জিনিসের সঙ্গে তো সবার ধাক্কা।